ভাইজান এইরকম টিডাব্লিউএস কি ব্যবহার করছেন কখনো? এরকম কোনো ইয়ারফোন এত বড় সাইজের? এটা কিন্তু ইন এয়ার ইয়ারফোন না, বা ইন এয়ার যে টিডাব্লিউএস গুলো হয়ে থাকে সেরকম না, এটা হচ্ছে ওপেন এয়ার বাডস বলতে পারেন। জিনিসটা নিয়ে আসছে ওরাইমো, এবং বক্সটার সাইজটা জাস্ট একবার দেখুন কত বড়। ওরাইমো রিসেন্টলি বাংলাদেশে বেশ দারুণ দারুণ জিনিসপত্র নিয়ে আসছে, একটু ইউনিক স্পেশাল ডিজাইনের। আজকে এরকম স্পেশাল দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, দুইটাই ওপেন এয়ার ডিজাইনে তৈরি করা। সো অনেকের জন্যই আবার এরকম বাডসের প্রয়োজন হয় আসলে, যারা কিনা চায় না যে বাইরের সাউন্ড একদম লকড হয়ে যাক, তবে গানের সাউন্ডটা সুন্দর আসুক, তাদের জন্য এই ভিডিও। আমরা কথা বলবো ওপেন এয়ার স্ন্যাপ অ্যান্ড ওপেন এয়ার এআরসি বা আর্ক নিয়ে। ফার্স্টে আমি কথা বলতে চাই এই জিনিসটা নিয়ে, তারপরে আমরা আসছি এই বড়টার কাছে। ওপেন এয়ার স্ন্যাপ বক্সটা বেশ ছোটোখাটো, খুব বেশি বড় নেই। এটার যে স্পেসিফিক মডেল নাম্বার সেটা হচ্ছে OPN 373। এর সাথে কিন্তু 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং 365 ডেজের ওয়ারেন্টি এখানে ক্লেম করাই আছে। তো জিনিসটার বক্সটা রেগুলার যে টিডাব্লিউএস গুলো হয়ে থাকে অ্যাজ লাইক অ্যাজ সেরকম ব্ল্যাক কালার, এখানে হালকা একটা গোল্ডেনের একটা শেড রয়েছে, ওরাইমোর ব্র্যান্ডিং থাকছে। এবং এই ডিজাইনটা রিসেন্টলি দেখলাম চায়নাতে খুবই পপুলার। চায়নার প্রায় মানে ম্যাক্সিমাম মানুষই এখন রেগুলার টিডাব্লিউএস ছেড়ে এই ধরনের ডিজাইন ব্যবহার করছে ওরা, যারা বেসিক্যালি মার্কেটে কাজবাজ করছে বা আউটডোরে কাজ করতে হয়। ওদের কানে সুন্দর একটা এভাবে লাগানো থাকে দুইখানে দুইটা, নর্মালি মানুষের সাথে কথাও বলছে, আবার হয়তো গানও শুনছে। আমার মাঝে মাঝে এই জিনিস ভালোই লাগে, মানে এতে করে হয় কি আপনার ওই রেগুলার চলাফেরায় কোনো সমস্যাও হচ্ছে না, আবার আপনি আপনার মতো করে যে কোনো কিছু শুনতে পারছেন, কথাও বলতে পারছেন। মানে ইন্টারেস্টিং একটা জিনিস আর কি। তো ডিজাইনটা ওই যে ওপেন এয়ার ক্লিপ অন ডিজাইন, একদমই ওরকম কানের সাথে এভাবে ফিট হয়ে থাকে এবং খুবই লাইট ওয়েট হওয়াতে কানে যখন আপনি পড়বেন আপনার কাছে একটা সময় পরে মনেই হবে না যে কানে কিছু আছে। 5 গ্রামের কাছাকাছি, 4.5 গ্রাম করে ওয়েট মূলত এগুলোর। এবং যেহেতু কানের ভিতরে একদম ওইভাবে লকড হয়ে থাকে না, যে কারণে ওই কানের একটা ব্যথা হয়ে যাওয়ার প্রবণতা থাকে অনেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এমনটা হয়, দীর্ঘ সময় কানে রাখলে কান ব্যথা করে। তো সেই ধরনের কোনো সমস্যা হয় না, যেহেতু কানের ভিতরে কোনো ধরনের প্রেশার দিচ্ছে না এই জিনিসটা। তবে এটা কিন্তু বোন কন্ডাকশন সিস্টেম না, স্পিকারের মাঝে অবশ্যই আছে। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.4 রয়েছে, এতে লেটেস্ট কানেক্টিভিটি মোটামুটি পেয়ে যাচ্ছেন। IPX4 এর রেটিং, সোয়েট প্রুফ বলতে পারেন মোটামুটি। AI নয়েজ রেসিস্ট্যান্ট, তার মানে আপনি যখন কথাবার্তা বলবেন অপর প্রান্তের ব্যক্তি নয়েজ নিয়ে খুব একটা ঝামেলা পড়বে না। তবে এর যে ড্রাইভার চেম্বার, এটা খুব বেশি বড় দেখছি না নিশ্চয়ই। তো এর মাঝে মূলত 10.8 মিলিমিটারের একটা ড্রাইভার রয়েছে। এমনিতে এই জিনিসগুলো তো কানের ভিতর লক হয়ে থাকে না, তো ড্রাইভারটা আর একটু বড় হলে ওই ডেপথটা একটু বেটার ফিল পাওয়া যায় আর কি। বাট মজার ব্যাপার হলো এই বাডসে আপনি আবার লো ল্যাটেন্সি মোডও পেয়ে যাবেন। লো ল্যাটেন্সি মোড পাওয়াতে আপনি গেমিং টেমিংয়ের সময় কিছুটা বাড়তি সুবিধা পাবেন। একেবারে মানে ওয়ারড হেডফোনের মতো ওই ধরনের মজা তো পাবেন না, বাট রেগুলার টিডাব্লিউএস এর তুলনায় এটা ল্যাটেন্সি বেশ কিছুটা কম মনে হয়েছে আর কি। কানেক্ট করা যাবে ওরাইমো সাউন্ড অ্যাপের সাথে, যেখান থেকে কাস্টমাইজেশনের বেশ কিছু সুযোগ রয়েছে। আর ফাইনালি যদি সাউন্ড কোয়ালিটিতে আসে, আসলে ফার্স্ট অফ অল আপনাকে বুঝে নিতে হবে এই জিনিসটা কানের ভিতরে কীভাবে লক হয়ে থাকছে না। দ্যাটস ওয়াই বাইরের সাউন্ড আপনার কানে অবশ্যই যাবে, এবং এইটার যে এক্স্যাক্টলি যে সাউন্ডটা ও দিতে পারছে সেটাও 100-এ 100 আপনার কানে গিয়ে হিট করবে না, কারণ এটা তো কানের সাথে ওইভাবে ফিট হয় না নর্মালি রেগুলার যেগুলো আমরা ব্যবহার করি। এর ফলে বেজের একটু কমতি মনে হতে পারে আপনাদের কাছে। তাছাড়া এখানে ড্রাইভারটা আমরা অনেক বড় দেখছি না, যার ফলে এটা যে একদম ওই লেভেলের বেস প্রডিউস করছে তাও নয়। কিন্তু যারা কিনা ওপেন এয়ার ক্লিপ অন ডিজাইন ব্যবহার করেছেন বা এই সম্বন্ধে আইডিয়া রাখেন, তারা মজা পাবেন, তাদের কাছে আবার এই জিনিসগুলোই ভালো লাগে। এখন এইটার রেগুলার প্রাইস এই মুহূর্তে রয়েছে 3,425 টাকা। তো সেরকম প্রাইস ব্র্যাকেটে এসে আমরা ডেফিনেটলি একদম এয়ার টিপস সহ ওই ধরনের বাডস পেয়ে যাই যেগুলো কানের সাথে খুব সুন্দরভাবে লকড হয়ে থাকে। বাট ওই জিনিস আর এই জিনিসকে কোনোভাবেই একসাথে কম্পেয়ার করাটা উচিত হবে না। যদি এইটাকে আমি কম্পেয়ার করি এই ধরনের জিনিসের সাথে, খুব একটা বাংলাদেশে এমনিতেও পাবেন না আপনারা, নন ব্র্যান্ডের কিছু কিছু পাওয়া যায়, সেগুলোর সাথে কম্পিটিশনে দিতে গেলে এটাতে আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। এইটা একটা পজিটিভ জায়গা তৈরি করবে। একই সাথে কমতে জায়গা হলো আপনি ওই লেভেলের ডেপথের ফিল পাবেন না, বাট সাউন্ডের ক্লারিটি ভালো, সাউন্ড স্টেজও মোটামুটি ভালোই দেখা যায়, যে কোনো ফ্রিকোয়েন্সির সাউন্ডে মোটামুটি ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে। তাছাড়া কোনো ধরনের ডিস্টরশন বা কানে গিয়ে হিট করছে এই ধরনের কোনো প্রবলেম আমি পাইনি। মূলত যাদেরকে লং টাইম আসলে কানে এই ধরনের হেডফোন ক্যারি করতে হয় কিংবা প্রচুর পরিমাণে কথা বলতে হয়, তাদের জন্য কিন্তু এই জিনিস রিকমেন্ড করা যায় সহজেই। তাদের ক্ষেত্রে জিনিসটা কানে আছে না নাই এইটাই ফিল হবে না, বাট আপনার রেগুলার কাজকে আরও বেশি সহজতর করে তুলবে। আমি বেশিরভাগই দেখেছি যারা চায়নাতে মার্কেটে কাজ করে আর কি, খুব বেশি দৌড়ঝাঁপ করতে হয়, ওরা কানে আর কি এটা জিনিসটা দিয়ে রাখে। এটার ব্যাটারি ব্যাকআপ আবার ভালো, দেখুন ব্যাটারি চেম্বার কিন্তু অনেক বড় সড়ো, এই জায়গাটা আবার বিশাল বড় হওয়াতে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাওয়া যায় এই জিনিস থেকে। ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ডিপেন্ড করে আপনারা জানেন ভলিউম লেভেলের উপরে। তো এইটার ভলিউম এমনিতেও অনেক হাই আছে, একদম ফুল ভলিউমে যাওয়ার প্রয়োজন পড়ে না, 70-80% এর মাঝে থাকলেই গুড এনাফ, এবং সেই ক্ষেত্রেও প্রায় 6 ঘন্টা প্লাস আপনি ব্যাকআপ পাবেন, যেটা ডেফিনেটলি হিউজ। এবং এই জিনিসে এএনসির আসলে দিয়েও লাভ নেই এবং সেটা নেইও,
এবং সেটাভাবে কাজও করবে না। তো দাম বলছিলাম ৩,৪২৫ টাকা। এটার দাম ৩,০০০-এর নিচে হলেই ঠিকঠাক ছিল, দামটা আমার কাছে এটুকু বাড়তি মনে হয়েছে। অন্যদিকে আমরা যদি এবারে চলে আসি বড় ভাইয়ের কাছে, আর এটা হচ্ছে ARC। এই জিনিসটার ভাই বক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং বেশ সলিড, অনেক বড় সড়ো একটা বক্স। আর সেই সাথে এই হচ্ছে গিয়ে বাডসের কেস। জাস্ট একবার দেখুন এটা কত বড়। এই কেস থেকে অনেক বড় ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব, মানে কেস থেকে আপনি 28 আওয়ার্সের একটা ব্যাকআপ পাবেন, মানে ওই টাইমের জন্য আপনি চার্জ করতে পারবেন এর থেকে। আর এই যে বাডসগুলো দেখছেন এগুলো তো বিশাল বড়, এবং এই জিনিস থেকেও অনেক বড় একটা ব্যাকআপ পাওয়া যায়। 8 ঘন্টার কাছাকাছি একটা ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। সেটা যদি ভলিউম আপনি মোটামুটি একটু বেশিও থাকে, আই মিন 80% বা 70%ও থাকে, কমিয়ে রাখলে মোটামুটি আরও বেশি ভালো পাওয়া সম্ভব। ডিজাইনটা খুবই অদ্ভুত টাইপের ডিজাইন, তবে এটাও কানের সাথে সেট করে রাখলে একদমই ফিল হয় না যে কানে কোনো কিছু আছে। 5 গ্রামের মতো ওজন রয়েছে এর, 5.5 গ্রামের মতো মূলত ওয়েট। এবং এই অংশটা হচ্ছে গিয়ে এই যে দিয়ে সিলিকন রাবারে তৈরি, যেটা সফট। কানের সাথে যখন আপনার এভাবে ব্যান্ড হয়ে থাকবে তখন এটা কিন্তু কোনো ধরনের মানে ইচিংয়ের কারণ হয়ে দাঁড়াবে না বা অ্যালার্জিজনিত কোনো প্রবলেম তৈরি করবে না আর কি, বেশ সফট আছে। এইখানে আপনার স্পিকার গ্রিল দেখবেন, তবে এটা কানের ভিতরে একদম বসে যাবে না, কানের উপরে থাকবে আর কি। লাউডনেস যথেষ্ট ভালো, এই ধরনের ইয়ারফোনের ক্ষেত্রে লাউডনেস আসলে বেশি প্রয়োজন পড়ে, যেটা এখানে আছে। কানেক্টিভিটির জন্য এখানে আমরা ব্লুটুথ 5.4 পেয়েছি এবং 10 মিটার্সের মধ্যে কোনো ধরনের সমস্যা পাইনি কানেক্টিভিটি জনিত। আগের ইয়ারফোনটাতে আমরা দেখছিলাম এআই এর মাধ্যমে নয়েজ কাট করা হয়, বাট এখানে কিন্তু ফিজিক্যালি 4টা মাইক্রোফোন রয়েছে, ENC পেয়ে যাবেন। কথা বলার জন্য এটা আরও দারুণ, আগেটা চাইতে এটার মাইক্রোফোন কোয়ালিটি বেটার এবং অপর প্রান্তের ব্যক্তি আরও সুন্দর সাউন্ড পাবে, প্লাস অনেক বেশি লাউডলিও বলার প্রয়োজন পড়ে না। তো ওই যেটা বলছিলাম, যাদের বেশি সময় কথা বলার প্রয়োজন, আপনার ডে টু ডে লাইফের কাজবাজের ভিতরে বারবার ফোন ধরতে হয়, সেক্ষেত্রে এই জিনিসটা খুবই দারুণ। বাট একই রকমভাবে আপনি যখন গান টান শুনছেন সেক্ষেত্রে কিন্তু বাইরের সাউন্ড আপনার কানে এসে হিট করবে, বাইরের সাউন্ড আসবে, কারণ এটা তো ওপেন এয়ার সিস্টেমের একটা বাডস। সো ওই ব্যাপারটা থাকবে খুব স্বাভাবিক অর্থেই। তবে সাউন্ড কোয়ালিটি আগেটার চাইতে এটার মাছ বেটার। যেমন এটার ক্ষেত্রে আমরা মানে এটা কানের বাইরে থাকলেও এটার বেসটা কিন্তু ফিল করা যাচ্ছিল অনেকটা ভালোভাবেই। খুব কম দামি যে বাডসগুলো আমরা পাই সেগুলোর তুলনায়ও বেটার আমার কাছে মনে হয়েছে। সাউন্ড স্টেজ, তারপরে ক্ল্যারিটির যে ব্যাপারটা, ইভেন প্রত্যেকটা পার্টিকেলসের সাউন্ডে আমরা কিন্তু বেশ আলাদা আলাদাভাবে নিতে পারছিলাম। ভোকাল যথেষ্ট ক্লিয়ার এবং কোনো ধরনের ডিস্ট্রাকশনও দেয়নি, সেই সাথে ট্রাভেল সেকশনও কানে টানে গিয়ে কোনোভাবে হিট করছে না। ওপেন ইয়ার বাডস অনুযায়ী এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো একটা জায়গায় আছে, একই সাথে দামটাও এরকম একটা জায়গায় আছে। 6,060 টাকা রয়েছে এর দাম। তো 6060 এই জিনিসের জন্য আসলেই বেশি মনে হতে পারে। এটার দামও আমি বলবো যদি 5K অ্যারাউন্ড 5K এরকম থাকতো দেন গুড ডিল, বাট এই 6,060 টাকাটা ওরাইমো বোধ হয় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে আরেকটু কম রাখতেই পারতো আসলে। স্টিল এই জিনিসের কম্পিটিশন খুবই কম মার্কেটে, তেমন একটা নেই। তো যদি আপনার ভালো লেগে থাকে, আসলে এগুলোই প্রয়োজন, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। যারা রেগুলার বাডস ব্যবহার করে অভ্যস্ত, যেগুলো কানের ভিতরে একদম লকড অবস্থায় থাকে, সেই জিনিস আর এই জিনিস কিন্তু এক না, আমি আবারও বলছি। সো সবার জন্য এই জিনিস নয়। কারা এই জিনিস কিনবেন আই হোপ মোটামুটি ক্লিয়ার। আপনাদের কাছে কেমন লেগেছে সে ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।